বাংলাদেশের তকমায় চাকরি চুক্তি অভিযোগ, অভিষেকের বাড়িতে গিয়ে আশ্বাস দিলেন মেয়র গৌতম দেব। এক বেসরকারি চা কারবারি সংস্থার HR পদে কর্মরত কর্মীকে বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে ছাঁটাই করার অভিযোগ ঘিরে তোলপাড় শিলিগুড়ি। এই নিয়ে এবার সরাসরি অভিযুক্ত কর্মীর বাড়িতে গিয়ে দেখা করলেন মেয়র গৌতম দেব। সোমবার মেয়র অভিষেক সেনগুপ্তের বাড়িতে গিয়ে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পুরো ঘটনার খোঁজখবর নেন। অভিযোগকারীর দাবি, গত ৩রা সেপ্টেম্বর তাকে সংস্থার ভেতরে ধমকানো হয় এবং ৪ঠা সেপ্টেম্বর হাতে ধরিয়ে দেওয়া হয় চাকরি চুক্তির নোটিশ। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করে তিনি সরাসরি মেয়রকে বিষয়টি জানান। এরপর সোমবার শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ডে বাবুপাড়ায় অভিযোগকারীর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে ও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ পুলিশকে। মেয়র আসাতে আমি একটা ভরসা তো পাচ্ছি, কারণ উনি আমাকে তলব করতে পারতেন, আমাকে ডেকে পাঠাতে পারতেন। উনি নিজে এসছেন, সেটা বিশাল বড় একটা প্রাপ্তি। উনি যে আমার কথার উপরে বেস করে উনি এসছেন। এবার উনি আশ্বাস তো দিয়েছেন আপনাদের অন ক্যামেরা উনি বলেছেন, যেটা আমি এরপরে আমার কোনো বলার কিছু থাকে না। নাগরিক হিসাবে আমি আপাতত খুবই খুশি। পুলিশ কি করে সেটা উনি মনিটর অবশ্যই করছেন, সেটা আগামী দিন আপনার। না, কোম্পানি আমাকে যোগাযোগ করছে না। কোম্পানি আমাকে আজকে ওদের সাথে দেখা করতে বলেছে হ্যান্ড ওভারের জন্য। এবার ওই ব্যাপারটা হচ্ছে, হ্যান্ড ওভার বলতে কোনো কিছু জিনিস, যেমন আপনাদের হাতে মাইক আছে, আপনার মাইকটা আপনি আমাকে হ্যান্ড ওভার করুন। আপনার কাছে জিনিসটা থাকলে পরে তো আপনি হ্যান্ড ওভার করবেন। অলরেডি জিনিসগুলো ওদের কাছে আছে, অ্যাডমিট করছে না। তো সিসিটিভি ফুটেজে আমি অলরেডি দেখা যাবে যে হ্যান্ড ওভারগুলো প্রসেসটা করে দিয়েছি। নাও হোয়াট আই ক্যান ডু ইজ দ্যাট, কি আই ক্যান গো অ্যান্ড এক্সপ্লেন দেম অ্যাবাউট দ্য প্রসেস, হোয়াট ইজ দ্য প্রসেস, কি আমি এতদিন এই প্রসেসটা হ্যান্ডেল করছিলাম, এইভাবে ব্যাপারে আপনারা যদি কাজ করতে চাইছেন এভাবে করতে পারেন না। আগামী দিনে ওনারা আমার প্লেসে যাকে রিক্রুট করছে তাদের হ্যান্ড ওভার সাচ আমি কোনো কিছু আমার করার নেই, সেটা আমি মেলে জানিয়ে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমার উপরে যারা আমাকে হ্যাকেল করলো, যাদের দেখলে পরে আমার একটু মানসিকভাবে আমি ভেঙে পড়তে পারি এবং আমার ভালো না লাগতে পারে, ওর জন্য আমি রিকোয়েস্ট করেছি পার্টিকুলার 2 জন যাতে অফিসে না থাকে সেই সময়। তৃতীয়ত হচ্ছে যে আমাদের এই যে টোটাল এই যে প্রসেসটা, উনি আমার সাথে তো কন্ট্রাক্টে গেছিলেন একটা, সেটা ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছেন, কন্ট্রাক্টটা উনিই ভেঙেছেন। তাই এরপরে আমি কাউকে এক্সপ্লেন করে দিলাম, উনি বলতে পারেন যে আমি কিছুই করিনি। সেক্ষেত্রে আমি হ্যান্ড ওভারটা ওনাকেই করতে চাইছি আর কি। এই 3টে পয়েন্ট আমি ওনাকে জানিয়ে দিয়েছি। আজকে 3টে অবধি টাইম দিয়েছিলেন উনি। তা এখন 1:30 বাজে, মধ্যে 1:23 বাজে। তো আমি এফআইআর তো করেছি। হ্যাঁ, যেহেতু প্রসেসটা উনি বারবার করে প্রসেস বলছেন, আমি একবার আমি যাবো। কেমন না, দেখুন এখন যে পরিস্থিতি আছে, মাননীয় মেয়র আসার পরে আমি আমার উপরে আশা করছি কোনো রকম অ্যাটাক হবে না, আমার উপরে কোনো রকম টর্চারিং হবে না, সেটা আশা করছি। আমি ভয় তো কাউকে পাই না। দেখুন, ব্যাপারটা আমি ওদেরকে এখনো পর্যন্ত, আমার মেলগুলো আপনাকে দেখাবো, এখনো পর্যন্ত আমি ওদেরকে রিকোয়েস্টই করেছি, ওদেরকে গীতাগুলো কোট করে আমি ওদেরকে নিজের কর্মের উপরে কনসেন্ট্রেট করতে বলছি। তা আমি তো একটা HR ম্যানেজার, আমি তো কাজটা দেখি, তাই কর্মের উপরে ফোকাস করতে বলেছি। উনি কোথায় IIM এর থেকে উনি গীতার উপরে নাকি কোর্সও করেছেন, ওদের ওখানে আছে। তা গীতা যদি উনি ফলো করেন, উনি যদি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন, তাহলে পরে নিজের কর্মের উপরে উনি ফোকাস করবেন এবং কর্মই ওনাকে যথাযথ যেখানে ওনাকে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে। এটাই আমার ওনাকে অ্যাডভাইস ছিল। যাবো এই